বহুবিবাহ এবং লাভ জিহাদ সংক্রান্ত বিষয়ে কড়া শাস্তির প্রস্তাব। আরও এক বিজেপি শাসিত রাজ্যে পাশ হয়ে গেল অভিন্ন দেওয়ানি বিধি আইন। বিয়ে, উত্তরাধিকার, লিভ ইনের ক্ষেত্রে সবার জন্য এখন থেকে এক আইন। টানা 7 ঘন্টা বিতর্কের পর ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি বিল পাশ হলো গুজরাটে। প্রস্তাবিত ইউসিসি আইনটি সমগ্র রাজ্যে কার্যকর হবে গুজরাটে। এমনকি গুজরাটের যেসব স্থায়ী বাসিন্দা রাজ্যের বাইরে বসবাস করছেন তাদের ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য হবে। গুজরাটে ইউসিসিকে মুসলিম বিরোধী বলে দাবি করেছে বিরোধী কংগ্রেস দল। দেশের সংবিধান অনুযায়ী সংখ্যালঘুদের বেশ কিছু ক্ষেত্রে তাদের ধর্মীয় আচার আচরণ, বিয়ে, সম্পত্তির উত্তরাধিকার ক্ষেত্রে বিশেষ কিছু ছাড় দেওয়া হয়েছে। কিন্তু বিজেপির দাবি, এক দেশে ভিন্ন নিয়ম কেন? তাদের বক্তব্য, এক দেশ এক কানুন হবে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের রাজ্য গুজরাটে পাশ হয়ে গেল অভিন্ন দেওয়ানি বিধি। দেশের দ্বিতীয় রাজ্য হিসাবে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার সিদ্ধান্ত নিল মোদীর গুজরাট সরকার। এর আগে আরেক বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ডে ইউসিসি চালু হয়েছে, কিন্তু তারপরেও বহু সমালোচনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকারকে। বর্তমানে ফের একবার সেই জল্পনা শুরু হতেই ভিন্ন প্রতিক্রিয়া উঠে আসছে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল গতকাল দিনের শুরুতেই গুজরাট বিধানসভায় সেই বিলটি পেশ করেছেন। প্রায় ঘন্টা 7 আলোচনার পর বুধবার অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ করিয়ে নিয়েছে গুজরাটের বিজেপি সরকার। গুজরাটে ইউসিসি বিল পাশ হওয়ার পর লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে এখন থেকে নথিভুক্ত করা বাধ্যতামূলক এবং সম্পর্ক শেষ করতে হলেও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে হবে। বহু বিবাহ নিষিদ্ধ। কোনো ব্যক্তি তার স্বামী বা স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করতে পারবে না। বিয়ের বৈধতার ক্ষেত্রে বিয়ের সময় যদি কোনো পক্ষেরই আগের স্বামী বা স্ত্রী জীবিত না থাকে, তবেই সেই বিয়েকে এই আইনের অধীনে বৈধ বলে গণ্য করা হবে। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলছেন এই বিল নাকি ঐতিহাসিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একইভাবে বিলটিকে ঐতিহাসিক বলে দাবি করছেন। বিজেপির বক্তব্য, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে সামাজিক সৌহার্দ্য বজায় থাকবে, লিঙ্গ বৈষম্য দূর হবে এবং মহিলারা শক্তিশালী হবেন। অপরদিকে বিরোধী কংগ্রেস এই বিলের বিরোধিতা করে বলেছে, 2027 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই তড়িঘড়ি করে এই ইউসিসি বিল আনা হয়েছে গুজরাটে। বিধানসভা কিংবা লোকসভাতে সংখ্যাগরিষ্ঠতা থাকলেই যা খুশি তাই করা যায় না। বিলটিকে বিধানসভার সিলেক্ট কমিটিতে পাঠানো উচিত বলে দাবি উঠেছে। তাদের অভিযোগ যে এই দেশ গণতান্ত্রিক দেশ, এখানে জনগণই শেষ কথা বলবে।